হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো আমি মুভি রিভিউ, টেলার রিভিউ, ক্রিকেট এরকম ধরনের নানা রকম বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আজ তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। সবাই নিশ্চয়ই জানো জি করের ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার ব্যাপারে, তাই নতুন করে আর কিছু বলতে চাই না। শুধু বলতে চাই এই রকমটা কেন হলো, কেন আবারও একজন মহিলাকে এইভাবে অত্যাচারিত হতে হলো, কেন মেয়েদের প্রতিনিয়ত মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য করতে হচ্ছে। 2024-এ যখন মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, তখনও কেন সমাজ এত পিছিয়ে? যেই দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, সেই দেশেই আবারও নির্ভয়া। কিছুদিন পরেই দুর্গাপুজো, কুমোরপাড়াতে মায়ের মূর্তি তৈরির কাজ চলছে, কিন্তু দেখো এই দুর্গার কী পরিণতি। সমাজের কিছু অসুরের জন্য মৌমিতার মতন দুর্গা প্রাণ হারালো, যে কিনা প্রকৃত অর্থেই দুর্গা। কোভিডের সময় কিন্তু সমাজের জন্য তার কর্তব্য সে পালন করেছে, কিন্তু আজ তাকে সমাজ কী পুরস্কার দিল। ছি, ধিক্কার জানাই সেই সকল মানুষকে যারা মেয়েদের এখনও কুনজরে দেখে। প্রতিদিন এমন কত মানুষের সামনে, মানুষ নয়, অসুরের সামনে পড়তে হয় কত দুর্গাকে। মেয়েরা যদি লক্ষ্মী হয়, সমাজ ভুলো না, মেয়েরা কিন্তু দুর্গাও, কালীও। সকলে যেভাবে প্রতিবাদ করছে আমি তাদের সমর্থন করি। যে বা যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি জানাই। যাদের মান এবং হুঁশ আছে তাদের প্রত্যেকেরই এই অসুরের বা অসুরদের শাস্তির দাবি জানানো উচিত, প্রতিবাদ করা উচিত। মৌমিতা, ভালো থেকো। এই সমাজ তোমার মতন দুর্গাদের জন্য নয়।